সাভারের কাউন্দিয়া ইউনিয়নে গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। নিজস্ব প্রতিবেদকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সমাজের হতদরিদ্র, অসহায়, গরিব ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সাভারের কাউন্দিয়া ইউনিয়নে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অন্তত ২,০০০-এর অধিক হতদরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে ১৭ জানুয়ারি ঢাকার অদূরে সাভার উপজেলাধীন কাউন্দিয়া ইউনিয়ন পরিষদ এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন। শীতবস্ত্র বিতরণের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন। কম্বল বিতরণের সভাপতিত্ব করেন কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হাজী মোহাম্মদ শাহজাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দেওয়ান আব্দুল হাই কোম্পানি, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আক্তার কবিরাজ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শীতবস্ত্র কম্বল পেয়ে শীতার্ত মানুষ এর মুখে দেখা গেছে অন্যরকম আনন্দের ছোঁয়া খুশি। আমি নাম জানি না, তারা আমি দোয়া করি প্রণাম করি। সুখী সমৃদ্ধ এলাকা গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, যে আমাদের যে অঙ্গীকার, আমাদের দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনার মাধ্যমে আগামী দিনে যে কঠিন সময় আসতেছে ভোটের, এই কঠিন সময়টা পার করার জন্য যাতে আমরা আজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আগামী রাষ্ট্র যাতে আমরা এমনিভাবে পরিচালিত করতে পারি, সেই প্রত্যাশা এবং সেই প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়েই আজকে আমাদের এই আলোচনা করছি। এবং এই কার্যক্রম আগামী দিনে আমাদের যতদিন সক্ষমতা আছে, আমরা ইনশাআল্লাহ এই কার্যক্রম আমাদের এই এলাকায় আমিনবাজার, কাউন্দিয়া, ভাকুরতা, বনগ্রাম সহ সারা সাভারে আমরা এই কার্যক্রম পরিচালনা করে যাব। এটি হচ্ছে আমাদের আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন ভাইয়ের ইচ্ছা এবং তারেক রহমানের নির্দেশে আমরা এটা করছি। এখানে এসেছি কম্বল বিতরণ করার জন্য আসছি। আমি আসছি এখানে আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে। আপনারা কে কোন অবস্থা আছে, কে কিভাবে ছিলেন, এখন আছেন, আগামী কিভাবে থাকবেন, সেটা শোনার জন্য, জানার জন্য। দীর্ঘ 15 বছর বিএনপি তথা যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল তাদের সাথে কোন যোগাযোগ করতে পারি নাই। কেন পারি নাই সেটা আপনারা ভালো জানেন। কেন পারি নাই সেটা আপনারা ভালো জানেন। এই জন্য বলবো যে 120টা মামলা আমার নামে, আমি কি চুরি করেছি না ডাকাতি করেছি না চিন্তা করেছি, যারা চোর, ডাকাত, চিন্তা করে তাদের নামে কোনো মামলা নাই। আর আমরা ব্যবসায়ী লোক, আমরা রাজনীতি করি, আমরা জনগণ সেবা করি, এই জন্য 120টা মামলা হয়েছে আমার নামে। শুধু তাই না, আমার ছোট ভাই হানিফের নামে 21শে আগস্ট গ্রেনেড মামলা হামলায় তার নামে ফাঁসির আসামি করা হয়েছে। শুধু আমার পরিবার না, যারা বিএনপি করেছে, যারা বিএনপির সাথে হারিয়ে দিচ্ছে, তাদের কারো নামে বাদ রাখে নাই। এই কাউন্টিতে কেউ শান্তিতে বিএনপি যারা করে, যারা বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, কেউ শান্তি থাকতে পারে নাই। দেশ স্বাধীন হয়েছে, অনেকে ৭১ স্বাধীন দেখে নাই, কিন্তু ৫ই আগস্ট স্বাধীন দেখেছে। ৫ই আগস্ট স্বাধীন কি হয়েছে? যারা স্বৈরাচারী ছিল, যারা 15 বছর মানুষের অধিকার কেড়ে নিয়েছে,
মানুষকে শান্তিতে ঘুরতে দেয় নাই, মানুষের বাড়িতে থাকতে দেয় নাই। তারা এমন অবস্থা পড়ে গেছে, বাদ লেগে তারা খেয়ে যেতে পারে নাই, ঠিক মতো করতে পারে নাই। 15 বছর প্রধানমন্ত্রী ছিল, সে কাপড়টা বড় সময় পায় নাই। কোন রকম ওই যে পাগল উপরে কাপড় দেয় না, পাগল হয়ে পড়া গেছে। আমরা চাই না বিএনপি এই ধরনের কোন কর্মকাণ্ড আমরা করি, এইভাবে আমরা পড়া যাই। আমার নেত্রী দেশ থেকে বেগম খালেদা পড়ায় যায় নাই, দেশে ছিল, আমরা দেশে ছিলাম, দেশে থেকে রাজপথে আপনাদের সাথে আন্দোলন করেছি, তার ফল আমরা পেয়েছি। এখন সেটাকে আমাদের ধরে রাখতে হবে। জায়গায় জায়গায় গুলি করবেন, জায়গায় জায়গায় চাঁদাবাজি করবেন, জমি দখল করবেন, বিএনপি এটা শিক্ষা দেয় নাই। আমাদের প্রধান যিনি দেশনায়ক তারেক রহমান, উনি বলেছে চাঁদাবাজি করার জন্য রাজনীতি না, জমি দখল করার জন্য রাজনীতি না, নিজের পকেট বাড়ি করার জন্য রাজনীতি না। বিএনপি জনগণের দল, জনগণের কথা বলে, জনগণের পক্ষে থাকে, জনগণের পক্ষে নামে।